ডায়াবেটিক পেশেন্টের কথা, আমরা হাইপারটেনশনের পেশেন্টের কথা তো আসছি যে রোজা মানে ঈদের দিন থেকে তাদের আবার আগের মতো ওষুধটা খেতে হবে, সেটা কি স্যার ঈদের দিন থেকে তারা শুরু করবে, বা এই বিষয়ে কি তাদের ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত কিনা আগে থেকে, যে ঈদের দিন থেকে কি তার ডোজ অ্যাডজাস্টমেন্ট আবার করবে কিনা আগের মতো, এই বিষয়টিতে স্যার আপনার কাছে কি রোগীরা আসে কিনা? মানে হাই ব্লাড প্রেশারের ব্যাপারটা হচ্ছে যে আপনি ওষুধ খাচ্ছেন আগে থেকেই, এবং আপনি রোজার মধ্যেও খেয়েছেন, এবং আপনার ব্লাড প্রেশারটা এই ওষুধে এই ডোজে কন্ট্রোল আছে। আপনাকে সেইটা হলো প্রথম আমার অবজেক্টিভ, যে আপনাকে আমি আপনার জন্য নিরাপদ ওষুধ যেটা দরকার সেটা দেব, এবং কোন মাত্রায় দেব সেটা আমরা ঠিক করে দেব। তো আমরা যেটা করি বলি যে আপনার তিনি যদি একবেলা ওষুধ খান, তাহলে এটা যদি রাত্রে খান তাহলে রাতে তিনি রোজার মধ্যে খেতে পারবেন, আবার ঈদের দিন থেকে তিনি রাতের বেলায় খাবেন। আবার যিনি সকালে এবং রাতে খেতেন, তো সকালেরটা তো খেতে পারতেন না রোজার মধ্যে, তিনি হয়তো সেহরিতে খেয়েছেন, আমরা বলি যে সকালেরটা ইফতারির সময় খান আর রাতেরটা রাতেই খেলেন, তাহলে তার 2 বেলা ব্লাড প্রেশার, খুব কম ব্লাড প্রেশার ওষুধ 3 বেলা খেতে হয়, তো সাধারণত 1 বেলা বা 2 বেলার ওষুধই খেতে হয়। এবং এখানে সেই জিনিসটা তিনি মেনটেন করবেন যে তিনি যেটা ইফতারির সময় ব্লাড প্রেশার ওষুধটা খেতেন, তিনি আবার সকালে ব্রেকফাস্টের সময় চলে যাবেন, এবং রাতে যেটা খেতেন রাতে ডিনারের পরে খাবেন। আমরা এই বিষয়টা আরেকটু আলোচনা করছি, আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। ঠাকুরগাঁ থেকে মোহাম্মদ আশরাফুল। জি। তো আমি নিয়মিত ওষুধ খাচ্ছি হাইপারটেনশনের, অলমেডিক 5/20 প্রেসার কন্ট্রোল। আমার বয়স 40, আমি একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ে। জি দর্শক, আপনার প্রশ্নটি আমাদেরকে একটু করুন, যে কি জানতে চাচ্ছেন আপনি? আমি যে ওষুধটা খাচ্ছি, আমি যে ওষুধটা খাচ্ছি অলমেডিক 5/20, এটা কি আমি কন্টিনিউ করবো? আর কন্টিনিউ করলে এটা কোনো সমস্যা হবে কিনা আমার? জি স্যার ওনার যে হাইপারটেনশনের সমস্যার কথা বললেন। দ্বিতীয়ত যে আমি আদার্স কোনো প্রিকশনারি মেজার নিলে এটাকে ওষুধ ছাড়া কন্ট্রোল করতে পারবো কিনা? ধন্যবাদ। একটা কথা হচ্ছে যে আমি পরের প্রশ্নটা দিয়ে শুরু করি, যে বিকজ আপনি ব্লাড প্রেশার ওষুধ যখন শুরু করবেন, তখন একজন চিকিৎসক যার কাছে আপনি ওষুধটার ব্যাপারে অ্যাডভাইস নিয়েছিলেন, তিনি অনেক কিছু বিবেচনা করেন, যে আপনাকে কখন একজন মানুষকে ব্লাড প্রেশার ওষুধ দিতে হবে, ব্লাড প্রেশার 1 দিন 2 দিন বাড়লো আবার স্বাভাবিক হয়ে গেল, এই ক্ষেত্রে তো আমরা তো ওয়েট করি, আমরা দেখি যে ব্লাড প্রেশারটা আপনার নিজে নিজে কন্ট্রোল হয় কিনা। তো এখানে আপনি যেহেতু অলমিডিপ বলে একটা ওষুধ খাচ্ছেন, এটা 5 মিলিগ্রামের, এখানে অ্যামলোডিপিন রয়েছে, এবং অলমিসার্টান রয়েছে 20 মিলিগ্রামের, অর্থাৎ দুটো ওষুধের কম্বিনেশনে আপনি খাচ্ছেন। অর্থাৎ দেখা গেল যে আপনি দুটো ওষুধ একসাথে শুরু করেছেন চিকিৎসক তখন আপনার ব্লাড প্রেশার সেই মাত্রায় ছিল যে যার জন্য আপনার দুটো ওষুধ একসাথে দিতে হলো। তো আপনি এখন আপনার ব্লাড প্রেশারটা মনিটর নিশ্চয়ই করছেন, এবং এতে যদি আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, আপনি এই ওষুধ এইভাবে যেভাবে খাচ্ছিলেন ঠিক সেইভাবেই আপনি চালিয়ে যাবেন। এখানে আমরা ব্লাড প্রেশার ওষুধের সিলেকশনের ব্যাপারে আমরা কতগুলো আউটকাম মেজার করি, যে আপনার ব্লাড প্রেশার কোথায় এফেক্ট করে, আমাদের হার্টে করে, আমাদের কিডনিতে করে, আমাদের ব্রেইনে করে, এবং এই 3টা বড় জায়গাকে আমরা হিসাব রাখি, যে কোন ওষুধটা কোন জায়গার জন্য কতখানি প্রয়োজন, এবং 2 নম্বর হচ্ছে কোন ওষুধটা আপনার কত দ্রুত ভালো কাজ করে, 3 নম্বর হচ্ছে অনেক দিন ধরে এটা ভালো কাজ করতে থাকে কিনা, 4 নম্বর হচ্ছে এই ওষুধটার আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, এবং সেটা শরীরের জন্য কতটুকুন খারাপ, এবং সেটা হলে কি ব্যবস্থা নিতে হবে, এবং আপনার শরীরে অন্যান্য কোন রোগগুলো রয়েছে যার সাথে এই ওষুধটাকে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। অর্থাৎ অন্য রোগে যেটা, মানে ধরেন একজনের অ্যাজমা রয়েছে, তাকে সব ওষুধ দেওয়া যাবে না। একজনের আপনার ডায়াবেটিস রয়েছে, ওষুধ দেওয়ার ব্যাপারে নির্বাচন করতে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। যার হার্ট অ্যাটাক হয়েছে একটা আগে, তার ব্যাপারেও আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়। তো তেমনিভাবে যখন ওষুধ সিলেকশন করা হয়, আমি বলবো আপনার যে চিকিৎসক মহোদয় আপনাকে এই ওষুধটি দিয়েছেন, তিনি অত্যন্ত বিজ্ঞ এবং ভালোভাবেই চিন্তা করেই দিয়েছেন। আপনার যদি ইতিমধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, আপনি এই ওষুধটি নিরাপদে খেতে পারবেন।